আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলি আমাদের ইসলামের পরিভাষা বা আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমাদের জানাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা বলবো বন্ধুরা, হয়তো আমরা এটা কম বেশি সবাই জানি। নবীজি জন্মের ১ বছর আগে ইয়েমেনের যে রাজদরবার ইয়েমেনের রাজদরবার থেকে প্রায় কয়েক হাজার হাতি পাঠানো হয়েছিল পবিত্র মক্কা শরীফ ধ্বংস করার জন্য, নাউজুবিল্লাহ। কিন্তু নবীজির জন্মের ঠিক আগ মুহূর্তে আল্লাহ তাআলার বিশেষ নির্দেশে মহান আল্লাহ তাআলা সেই সময় সেই হস্ত বাহিনীকে আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে এবং আমাদের পবিত্র মক্কা শরীফ কিন্তু এভাবেই রক্ষা পেয়েছিল। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, আমরা কিন্তু এটা সবাই জানি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘর কিন্তু নূরের আলোতে কিন্তু ভরে গেছিল। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই সময়কার কিছু ঘটনা আমরা কিন্তু মোটামুটি সবাই জানি, বা ইসলামী পরিভাষায় কিন্তু এগুলি জানাটা অত্যন্ত আরবের নীতিরীতি অনুসারে ওই সময় আরব দেশে যারা জন্মগ্রহণ করত তাদেরকে 5 বছর পর্যন্ত খোলামেলা মরুভূমির প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক শরীর, প্রত্যেকটা দেশে কিন্তু বাচ্চা জন্মগ্রহণের পর আলাদা একটা কালচার থাকে। তো তখনকার আরব দেশে একটা নিয়ম ছিল যে বাচ্চা জন্মগ্রহণ করার করার থেকে প্রায় 5 বছর পর্যন্ত সেই বাচ্চাকে মানে সুন্দর দেহ গঠনের জন্য আরবের যে প্রাকৃতিক বা প্রকৃতির যে সৌন্দর্য সেখানে রাখা হতো। তো সেই ক্ষেত্রে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়েছিল মা হালিমার কাছে। এবং মা হালিমা যখন থেকে নবীজির সেবা যত্ন শুরু করলেন বা নবীজিকে ধীরে ধীরে বড় করা শুরু করলেন, তখন থেকেই কিন্তু মোটামুটি আমরা যেটা জানি হাদিসে যেভাবে এসেছে, হালিমার ঘরে কিন্তু অভাব কিন্তু তার ঘরে রইল না। তারপরে যখন তার 5 বছর পূরণ হলো তখন সে মা আমেনার কাছে কিন্তু চলে আসে। এবং আমেনার কাছে চলে আসার পর মাত্র একটি বছর পর তার মা আমেনাকে সে হারিয়ে ফেলে। তারপরে তার দাদা আব্দুল মুতালিবের কাছে সে বড় হতে থাকে। কিন্তু তার যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর বয়স, তখন সে তার দাদাকেও হারিয়ে ফেলে এবং তার পরবর্তীতে সে তার চাচার কাছে কিন্তু মানুষ হয়। এটা কিন্তু আমরা সবাই জানি। বন্ধুরা, পরবর্তীতে কিন্তু আমি আমার ভিডিওগুলি ধরন সব কিছু আমি চেঞ্জ করে ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তারপরে দেখা হবে আমার পরের ভিডিওতে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।